কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ইমাম নওমান বলতেছি, হ্যাঁ বাচ্চা, কানলে আর কি হবে? আমার আল্লাহ বর্তমানে আপনার ক্ষমতাটা ছিনাই লইয়া আমার হাতে দিয়া প্রমাণ করে দিলেন আমি আল্লাহ কি করতে পারি। বাবা নওমান বলো, আল্লাহকে দেখাও, কোথায় আল্লাহ আছে? আলহামদুলিল্লাহ কোন। এবার বলতেছে, আল্লাহকে যদি দেখাইতে হই একটা লাঠি লাগবে। আলহামদুলিল্লাহ কোন। ধর্মযাজক কয় লাঠি দিয়ে কি করব? আমারে গড়াইব নি নাকি? কি ওরে আল্লাহ জানে। পুলিশ যে স্যার লাঠি লয়ে আহো। আনছে লাঠি। ধর্মযাজক খ্রিস্টান বলেন, তুমি আল্লাহ দেখবা না? হ্যাঁ। দেখবা? হ্যাঁ। দেখবি? দেখবি। চিৎকার হয়ে ভরে গেছে বাড়ির চোটে, কপাল ফাইটা ঝর্ণার মতো রক্তগুলা ঝরতেছে। এখন ধর্মযাজক কান্দে, ওলাবিলের মতো কান্দে। ইমাম নওমান কয়, কান্দোস কে? আমার মাসে রক্ত বেরিয়েছে, আমি কান্দবো না? ব্যথা লাগে না? বাদশা কই, তুমি এর লেগে কিন্তু ক্ষমতা দলিল করে লইছ নি? কই আপনি কথা কইলে আপনিও খাইবেন এখন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার জোরে কোন। চুপ, 2 ঘন্টার জন্য আমি বাদশা। এই পুলিশ, এই আবি আব্দুল্লাহ হাসান অ্যারেস্ট কর। ক্ষমতা যা, অর্ডার তা। আলহামদুলিল্লাহ কোন। অর্ডার না, আমাকে অ্যারেস্ট করতে হবে না। হ্যাঁ, আপনি যা মনে চাই তাই করুন। এই খ্রিস্টানের বাচ্চা, কান্দোস কে? কান্দি রক্ত বেরিয়েছে, ব্যথা লাগে না? কয় তোর ব্যথা কো? ব্যথা দেখানো যায়? ব্যথা দেখা যায় এই যে কেটে গেছে গা, রক্ত বেরিয়েছে। খ্রিস্টানের বাচ্চা, ব্যথা দেখা নইলে আর একটা দিমু। ব্যথা দেখানো যায় নাকি? যদি ব্যথা দেখানো না যায়, অনুভব করা যায় রক্ত বের হইতেছে, তোমার ওখানে ব্যথা লাগে, এটা আমি অনুভব করতে পারতেছি। যদি তুমি ব্যথা না দেখাইতে পারো, ও নাস্তিকের বাচ্চা, তুই পারলে বল আমি কেমনে আমার আল্লাহরে দেখাবো? যদি তুই তোর ব্যথা দেখাইতে না পারো, আমি আমার আল্লাহরে কেমনে দেখাবো? তুই যেরকম ভাবে তোর কেটে গেছে, রক্ত বের হইতেছে, অনুভব করা যায় তোমার ওখানে ব্যথা লাগতেছে, আমার আল্লাহ এত সুন্দর জগৎ সাজাইছে, বাড়িঘর বানাইছে, পাহাড় পর্বত নদী নালা সাজাইছে, যেখানে যা লাগে তাই দিয়ে, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যিনি সাজাইছে অনুভব করে বলা যাবে, পাহাড় যখন আছে, জমিন যখন আছে, গাছগাছলা তরুলতা বৃক্ষলতা যখন আছে, এর পিছনে একজন আল্লাহ আছে। এবার আবি আব্দুল্লাহ হাসান কান্দে আর কয়, নওমান রে, তোর আর জবাব দেয়া লাগবে না বাবা, আল্লাহ তোরে জামানার মুজাদ্দেদ বানায়া দি। এবার কই প্রশ্ন জবাব দেয়া লাগবে না, এই কথা বলবেন না, আর একটা রইছে। আলহামদুলিল্লাহ কোন। এ খ্রিস্টানের বাচ্চা, তুই না জিজ্ঞেস করছো আল্লাহ কোন দিক ফিরে কি কাম করে? কয় আমার আর লাগবো না, ওই মায়ের মুড় খাই আমার হয়ে গেছে, আর লাগবো না। কয় লাগবো না মানে এই মোমবাতি আন, সেরা গান,
খ্রিস্টান মনে করছে এবার আমার পুরাইব, কোনো সন্দেহ নেই। একটু আগে লাড়িয়ে না আনছে, পিটাইছে, এবার পুরাইব রে। ভাইরা আমার কথার উত্তর দিবেন। যখন নওমান প্রশ্নের জবাব সঠিকভাবে দিচ্ছে, মুসলমানরা কি এখন চেতাছে না কমতাছে? আপনাকে মনে কি কয়? খুশি হচ্ছে না? খুশি হচ্ছেন কে? সারা পৃথিবী খুশি হচ্ছেন, ঠিক কিনা? বাতি আনতে কইছে, এখন বাচ্চা কয় দেখেন 2 ঘন্টা পর্যন্ত তো আপনার ক্ষমতা, আপনার দরকার 2টা পাও ধরি, বেড়ারে ভরাইয়েন না। নওমানের শিক্ষকরা কয় বাবা তুই পুরাইস না, মাফ করে দে। এবার নওমান বলে হুজুর আপনারাও তো পাগল হয়ে গেছেন, আমি কি জালিম আরে পুরাইয়া দিমু? তা তুই আগুন দিয়ে কিরবি? হুজুর আমার মাবুদ যে আছে কি করতেছে, কোন দিক ফিরে বয়ে রইছে, প্রশ্নের জবাব লইতে হইলে আমার মোমবাতির আগুন লাগবে। আল্লাহু আকবার, জোরে কান, জোরে কান, জোরে কান। নওমানের ওস্তাদরা কয় বাবা তাহলে পুরাইস না। হুজুর আমি যে বলছিলাম এই সাধারণ প্রশ্নের জবাব আমার শিক্ষকরা কেন দিবে? আমি নওমানি তো খ্রিস্টান, তোর জন্য যথেষ্ট। বাজান রে নওমান, আমি তো জীবনে এই প্রশ্নের জবাব দিতে পারতাম না। আমি দোয়া করি গো এই জামানার আল্লাহ তোরে বড় ইমাম বানায়া দি। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? বলেন আল্লাহর খেলা। এ কোরআন শরীফের কথা, কেউ মুখটা বন্ধ রেখেন না, সব হবে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝছে দোস্ত নবী ওলিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন কষ্ট হইতাছে? এই তো আর শুরু হইব ইনশাআল্লাহ। এই দোস্ত মোমবাতি যখন এনেছে, বাতিটাকে ধরাইয়া খ্রিস্টানের সামনে লয়ে গেছে। সবাই মনে মনে কয় এখন বুঝি দাড়িগুলা পুরাই দিব। খ্রিস্টানের সামনে নিয়ে কয় এ ধর্মযাজক বলতো এই আগুনের মুখটা কোন দিকে আছে? ডরে ডরে কয় সব দিকে আছে। কোন দিক? আবার একদিক ঠাহাইনি, আগুনের বাতির নিয়ে আবার একদিক ঠাহাইনি। তাড়াতাড়ি সরান, আমার ভয় লাগতেছে। খ্রিস্টানের বাচ্চারে, একটা আগুনের মুখ যদি, মোমবাতির আগুনের মুখ যদি একদিকে থাকে, আমার মওলার মুখ সারা পৃথিবীর সব দিকে আছে। বাচ্চা আমি আব্দুল্লাহ হাসান, ডাক্তার আব্বি আব্দুল্লাহ হাসান চোখের পানিগুলা ছেড়ে দিয়া বলে নওমান বাজান রে, ক্ষমতা তোমায় দিছি বাজান লেখিয়া, ওই ক্ষমতা আমার আর তো লাগবে না। তোমার মতন বাদশাহ বাবা মিলবে না। আলহামদুলিল্লাহ। কোন নওমান কয় হো আমি আব্দুল্লাহ হাসান, আবার আমি ক্ষমতাটা আপনার নামে দলিল করে দিয়ে প্রমাণ করে দিলাম। আমার আল্লাহ বর্তমানে কাম করলো, আমার মতো নওমান আবার নওমান হয়ে গেল। আমি নওমান এতিম, আমার বাবা ছোট্টকালে মারা গেছে, আমার জন্ম দুঃখিনী মা আমাকে লেখাপড়া করাইতেছে। আমি আমার ওই উৎসর্গ মাকে দোয়া করে দিয়ে যাই, তার গর্ভটা যেন পবিত্র হইয়া যায়। এ খ্রিস্টানের বাচ্চা, এবার বল
আমার ওস্তাদের কাছে জিজ্ঞাসা করছিলি আমার চাইতে আমার ওস্তাদের দাম তোর কত বেশি। ও ভাইরা আমার বুঝেল, যেই মাদ্রাসায় আমি লেখাপড়া করি এই মাদ্রাসা ইলমে নববী। এবার ইমাম নওমানের ওস্তাদ জিজ্ঞাসা করে মাদ্রাসায় নিবার পরে, বাবা রে যেই প্রশ্নের জবাব আমরা পারলাম না তুই কেমনে পারলি? আল্লাহু আকবার। নওমান এবার চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কয়, হুজুর সত্য কথাটা বলি। বল। আমি যখন রাত্রে ঘুমিয়ে থাকি, এই আল্লাহু আকবার বলে কর, আমার বিছনার পাশে দেখি আমার দয়ার নবী। প্রতিদিন আমার নবী আমার মাথার হাত বুলাইয়া বলে, নওমান রে তুইও এতিম, আমি নবী ওই বসে ছিলাম এতিম। বাবা নওমান রে তুইও এতিম, আমি রসুলের এলমে নববীর আলো এই বর্তমানের যুগে আমি তোর দ্বারা জমিনে প্রচার প্রসার করব। যত সমস্যায় পড়বি রে নওমান, আমার আল্লাহ আমার দ্বারা তোর কাছে পার্সেল করে দিবা। তুই গালির আগে রাজধানীতে বসাম একটা ডাক দিয়া বলবি, নবীজি আপনার পাগল বিপদে পড়ে গেছে। নওমান রে কোনো চিন্তা লাগবে না, আমি তোর কাছে আল্লাহর হুকুমে হাজির হয়ে যাব। তুই জামানার মুজাদ্দিদ, আলহামদুলিল্লাহ বলেন। এরে কয় জামানার মুজাদ্দিদ। আলহামদুলিল্লাহ কোন কষ্ট হয় হোক গা, এরপর ওয়াজ করুন। এই দোস্তাম, আমার ওয়াজের প্রারম্ভে বলেছিলাম খ্রিস্টানের বাচ্চারা কোনোদিন মুসলমানের বন্ধু না, ঠিক কিনা? লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। খ্রিস্টান মুসলমান ছাড়া মুসলমানের বন্ধু না, দুশমন, ঠিক কিনা? আব্রাহাম মনে আছে মুসলমানদের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর কাবার শত্রু। যখন আব্দুল মুত্তালিবকে বলছে, আব্দুল মুত্তালিব তোমার উটগুলা লয়ে যাও, তোমার লোকজনদেরকে আগামীকালকে সকাল হওয়ার আগে তাদেরকে কাবার বাউন্ডারি ছেড়ে যেতে বলো। নাউজুবিল্লাহ কোন কাবার বাউন্ডারি ছেড়ে যাবো? কয় হ্যাঁ ছেড়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আপনি শক্তিশালী, আপনার মোকাবেলা আমি পারবো না। ঠিক আছে, আমার উটগুলো নেমে চলে গেলাম, আপনি আল্লাহ যদি বাঁচায় কালকে সকালবেলা কাবা ভেঙে ফেলেন। নাউজুবিল্লাহ কোন। হ্যাঁ বাজান, যুবক ভাই রেডি হো। যখন কইছে আগামীকালকে ভেঙে ফেলাইও, তখন আব্রাহাম মাথা নিচের দিক দিয়ে চিন্তা করতেছে, বেড়াই কি লোকের লোক, দাপটের সাথে উটগুলো আমার কাছ থেকে সিনাই নিয়ে গেল, আবার বলে আগামীকালকে ভেঙে যাও, তার ঘর সে ফিরেইব। যাও, যাচ্ছি, যাও। আগামীকালকে 10টার পরে যখন তোমাদের কাউকে যেন আমি কাবার বাউন্ডারির ভিতরে না দেখি, মাকামে হুজুন, ও হাদিসের বাইরা, কাবা ঘরের চারিপাশে যে ছোট্ট ছোট্ট মিনারওয়ালা কয়েকশো ঘর মিনার দেখা যায়, এগুলো সব সমস্ত জহুরা গোত্রের মানুষের বিল্ডিং ছিল। এই জহুরা গোত্রের বাড়ির পাশ দিয়ে কিন্তু 4তলা 5তলা 8তলা 10তলা হয়েছে, বাচ্চা পাহাড় বানাইছে, কিন্তু ওই পুরানা বিল্ডিং গুলো ভাঙার অনুমতি নেই। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের যুগের বাড়ি, আলহামদুলিল্লাহ কোন। মা হাজেরার যুগের বাড়ি ছিল ওখানে।
ইন দি মিন টাইমে বাচ্চা আব্রাহা বলে সব ছেড়ে যেতে বলো। 500 থেকে 600 ফ্যামিলি সবাই গাঠি বুসকা বেঁধে আব্দুল মুত্তালিব নিতার কাছে আসছে। নিতা, কালকেই তো চলে যাবো। নিতা, হ্যাঁ। মায়ের দেশ বাবার দেশ সাইরা কেমনে থাকবো, মায়া লাগবো না? আব্দুল মুত্তালিব কয়, মায়া লাগুক, কি করব আমি? নিতারে, যদি তারা 1 লক্ষ হয়, আমরা অন্তত 200-300 মানুষ আছি, আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করি, দেখি তার সাথে পারি কিনা। আব্দুল মুত্তালিব কয়, অযথা চেষ্টা কইরা লাভ নাই, আমি একটা আল্লাহর কুদরত দেখতে চাই। কি কুদরত দেখবা? দেখামু একটু পরে, তোরা সবুর কর। আব্দুল মুত্তালিব কাপড় চুপুর ব্যাগে ভরে তাফসীরে নুরুল কোরআন বাজান। মা আমেনার সামনে যে কয়, আমেনা, মা আমেনা, আব্বা এই অসময় আপনি আমার বাসায় আসলেন, আমার ঘরে। মা গো, ও মা, আগামীকালকে এই মক্কা ছেড়ে যাইতে হইব মা। কোথায়? মা গো, তুমি জানো না মা, জালিম আব্রাহা মক্কা দখল করব। আমেনা বলে, তারপরে? তারপরে আব্বু? আমেনা রে, আমার কষ্ট হচ্ছে মা, এর 8.5 মাসের আমার দাদু ভাই মুহাম্মদ রে লইয়া তুমি কোথায় যাবা মা? এই আল্লাহু আকবার জোরে কোন। হ্যাঁ মা, মাগো তারপরেও যাইতে হবে মা। আব্রাহা কালকে কাবা দখল করবে, কাবাটা ভেঙে তছনছ করে দিবে। মা তুমি রেডি হয়ে এলো, কাপড় চুপুর গুলা কাছে এলো। মা আমেনা কয়, আব্বু যদি কাবা ছাড়তে হয়, তারি সাথে কথা কই গো, তিনি সারা মালিক বুঝি নাই জগতে। মামেনা রুমালটা দে, আমার দিকে তাকান। মামেনা মাথার কাপড়টা ফেললেন, এমনি করে বাবা বাঘা প্যাঁচ দিলেন। আল্লাহু আকবার কোন। উন্নাটাকে মাথায় পেঁচাইয়া আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়া বলে, আব্বাজি আপনি তো আসল খবর জানেন না, আপনার সন্তান যেদিন আমাকে এই ঘরের থেকে জীবনের শেষ বিদায় দেয়, আজ থেকে 2-3 মাস আগে, আল্লাহু আকবার বলেন, আমার কাছ থেকে এই ঘরের থেকে বিদায় লিয়া বলে, আমি না গো, ও বাবে না, তোমার গর্বে যে আসতেছে আমি না, তোমারে বলে স্বপ্নে নাম রাখতে বলছে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। শ্রী প্রশংসিত নাম মুহাম্মদ। আমি না গো, আমি কালকা সফরে যাব 3 মাসের। আমি না, আমরা 4 ভাই একসঙ্গে যাব। আমি না, আমার মন বলে আর কোনদিন ফিরে আসবো না। বিদায় দাও গো ও আমেনা, আব্দুল্লাহ রে,
দেখা হবে রোজ হাসরের ময়দানে। বলেন বলেন, দেখা হবে রোজ হাসর। 7 মাসের জিন্দেগি আমি না গো মক্কাতে, কত কথা রইল বুঝি অন্তরে। আব্বা, আপনার সন্তান আব্দুল্লাহ যেই রাত্রে আমার কাছ থেকে বিদায় লয়, আল্লাহ সাক্ষী, তখন ছিল রাত 3টা। আল্লাহু আকবার জোরে কোন। রাত 3টার সময় বলছিল, আমেনা, ও আমেনা, যেই ঘরে আমার মুহাম্মদ তোমার গর্ভে ঢুকছে, আমি যদি জীবনে কোনোদিন ফিরে না আসি গো আমেনা, এই ঘর ছাইরা কোনোদিন যাইও না। আমেনা, এই বাক্কা শহরের পোতা হলো, স্বামী যদি যৌবন কালে মারা যায়, মেয়েদের যুবতী বয়সে মারা যায়, অন্য স্বামী তাকে গ্রহণ করে নেয়। আমেনা গো, আমার মুহাম্মাদের মুখের দিকে তাকাইয়া কোনদিন এই মক্কা সাইরা, আমার বাবার এই ঘর সাইরা, আমার এই ভিটা সাইরা কোনদিন যাবা না। ও আদা দাও গো আমেনা। আব্বাজি, ওই রাত 3টার সময় আমার স্বামীর সাথে ওয়াদা দিয়েছিলাম, মেয়েদের জীবনে বিবাহ একটাই হয়, আপনি যদি সফর থেকে ফিরে না আসেন, আপনার সাথে ওয়াদা দিলাম, এই আল্লাহু আকবার, আমার মুহাম্মদকে চির এতিম বানাইয়া আমি কোনদিন এই স্বামীর বিটা ছাইরা যাব না। আব্বাজি, আজকে আব্রাহা কয় এই বিটা ছাইরা যাইতে। আল্লাহু আকবার কোন। কষ্ট হইতাছে? এই তো শেষ করে দেব। আব্রাহা কয় বিটা ছাইরা যাইতাম, আর আপনার সন্তান বলছে, আমেনা, জীবন থাকতে আমার মুহাম্মদকে লইয়া কোথাও যাবা না, এই বাড়িতে থাকবা। আব্বার কার কথা আমি শুনবো? এবার আব্দুল মুত্তালিব কয়, মা তুমি তাহলে তার কাছে একটু বুঝাইয়া কও, তারে বুঝাইয়া কও। জি আব্বা, সরেন। আলহামদুলিল্লাহ কোন। যেই খুঁটির থেকে আব্দুল্লাহ চির বিদায় দিয়ে দেয় সকালবেলা সফরে যাইবার সময়, আমেনা যাই গো আমেনা যাই, দেখা হবে হাসরের মাঠে, বেঁচে থাকলে আবার দেখা হবে, না হয় দেখা হবে হাসরের মাঠে। আমেনা ওই খুঁটিটাকে পিঠের সঙ্গে লাগাইয়া স্বামীর চেহারার দিকে তাকাইয়া বাবা বুক বাসাইয়া দেয় গো। যারা বিদেশে ছিলেন, যারা বিদেশ যাইবেন, রাত্রে যখন আগামীকালকে আপনার ফ্লাইট, বিদেশ আপনি 5 বছরের জন্য যাবেন, ওই রাতটা কেউ ঘুমায় না বাবা, স্ত্রীর কাছ থেকে বিদায় লয়, বিবি গো তোমারে রাইখা যাই গো, আর হয়তো দেখা নাও হতে পারে, বিমানে চড়বো, হয়তো বা বিমানটা অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা যেই দেশে যাচ্ছি ওই দেশ থেকে আমার লাশ আসতে পারে, তুমি সুখে শান্তিতে থাইকো, আমার বাচ্চা কাচ্চাগুলো তুমি দেখো, ভালো মতন থাইকো, কোনো জিনিস যদি প্রয়োজন হয় আমার কাছে টেলিফোন কইরু। এইরকম সারা রাত স্ত্রীকে বুঝ দিয়া বাবা সকালবেলা বিদায় লয়ে যায়। যদি সত্যিকারে বিবির স্বামী সোহাগী হয়, স্বামীর সাথে এয়ারপোর্ট পর্যন্ত যায়, স্বামী যখন এয়ারপোর্টের মধ্যে ঢুকিয়ে যায়, আল্লাহর বান্দি কিন্তু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। বাবা স্ত্রী জানে আমার স্বামী 5 বছর পরে
লক্ষ লক্ষ টাকা নিয়ে বাংলাদেশে ফিরবে, কিন্তু স্বামী ছাড়ার যে ব্যথা, এয়ারপোর্টের সামনে চোখের পানি দিয়ে অনুভব ঠিক আব্দুল্লাহ যে বিয়ে বহার পরে বড় চয়েস কইরা আমেনাকে আব্দুল মুত্তালিব বিবাহ করাই আনছে। বাবা, পৃথিবীর সবচেয়ে বড় হীরার টুকরা মা আমেনা, পৃথিবীর সবচেয়ে বড় হীরার টুকরা আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। দুইজনের বিবাহের অনুষ্ঠান অত্যন্ত ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত করছে আব্দুল মুত্তালিব। এই সন্তান, এই বিবিকে রাইখা আব্দুল্লাহ এখন দুনিয়া ছেড়ে যাবে। বাজান রে, জীবনের শেষ বিদায় যেদিন আব্দুল্লাহর কাছ থেকে লয়, ইন দি মিন টাইমে আব্দুল্লাহ বিবির কাছ থেকে বিদায় নিলেন। মা আমেনা চোখের পানি দিয়ে স্বামীরে বিদায় দিলেন। এবার বলে, আব্বা, এই খুঁটির কাছে দাঁড়াইয়া আপনার সন্তানদের জীবনের শেষ বিদায় দিছিলাম। আব্বু, ওই খুঁটির কাছে দাঁড়াইয়া আজকে একটু মুহাম্মাদের আল্লাহকে বলবো। আল্লাহু আকবার কোন। এই দোস্ত, একটা জিনিস মনে রাখবেন, জালিমের বিচার যখন জমিনে পাইবেন না, বাবার নিজের সম্পদ, বাপ দাদার সম্পদ জালিম আপনার কাছ থেকে লুণ্ঠন করে নিয়ে যেতে চায়, জালিমের জুলুমে অতিষ্ঠ হয়ে যখন যাবেন, তখন কিছু আর করবেন না, মসজিদের কোনায় বসে 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। আল্লাহু আকবার কথা। চোখের 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করে আল্লাহকে বলবেন, গভীর রাত্রে, আল্লাহ গো, থানায় কেস দিলে আমার কেস গ্রহণ করবে না, পাঞ্চাতে বিচার দিলে আমি বিচার পাবো না, কোন বড় লোক মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিলে তাও পাবো না, কিন্তু গো মাওলা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি হইলে আলাইসাল্লাহ, তুমি আল্লাহর মতো হাকিম বিচারক এই পৃথিবীতে কেই নাই। তোমার আদালতে বিচার দিলাম গো, তুমি আমার বিচারটা লইয়া কেসের ফয়সালা তোমার পক্ষ থেকে কইরা দিও। চোখের পানি দিয়া দরখাস্তটা রাইখা দিয়েন, একদিন না একদিন বিচার পেয়ে যাবেন। কথা ঠিক কিনা? ঠিক কিনা ধরে বলেন। বাংলাদেশে এখন যে মুসলমান নাস্তিকদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া ইরাকের মুসলমান বুক ফাটা কান্না, চেচনিয়ার মুসলমান বুক ফাটা কান্না, বাবা, সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নাই। আফগানিস্তানে মহিলারা ঠিক মতো নামাজও পড়তে পারে না, আমেরিকান সৈন্যদের অত্যাচারে। বাবা, মনে রাখবেন, এই অতিষ্ঠ হইয়া যদি কোনো জালেমের বিরুদ্ধে কোনো মুসলমান কর্মসূচি ঘোষণা করেন, বাংলার জমিনের মুসলমান এখন অত্যন্ত জালিমের অত্যাচারে অতিষ্ঠ হইয়া যখন আল্লাহর কাছে বিচার দেবে, বাবা, পৃথিবীর সমস্ত পরাবর শক্তি শুকনা পাতার মতো উড়ে যাবে। কথা ঠিক কেন ধরে বলেন? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, এবার আমার আল্লাহকে দেখায় দেন। আর একটা বার যদি বাংলাদেশের সবচাইতে বড় ভণ্ড দেওয়ানবাগী, ঠিক কিনা ধরে বলেন? ঠিক কিনা ধরে বলেন? যেই দেওয়ানবাগী বলছে আল্লাহ বলে ল্যাংটা হয়ে দাঁড়াই থাকে, আমার নবী বলে উলঙ্গ হয়ে ওর বাপের রহমত দিয়ে ঘুরে। দোস্ত, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা। মরে যাবেন না? যাবেন না? মরে যেতে হবে। গাড়ি, বাড়ি, নারী, সন্তান সব আপনাকে ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আমার আল্লাহ কিন্তু ভুলতে পারবেন না, কারণ আমাদেরকে তিনি বানিয়েছেন। কথা ঠিক না? চাচারা, ভাইয়ের বেটারা, মামাতো ভাই, খালাতো ভাই, আপনার সন্তানকে সবাই দুশ্মন হতে পারে। বাবা দুঃখ মিয়া, মা দুঃখিনী, কোনোদিন
দুশ্মন হবে না, কারণ এদের মায়া বেশি। আমার আল্লাহ বলেন তোর মার চাইতে বাবার চাইতে আমি আল্লাহর মায়া তোর পরে বেশি। তোরে আমি বলবো না, সবাই তোর কবরে রেখে যাবে, আমি তোরে ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। এবার একটা উত্তর দিবেন, বাংলার জমিনে যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আর একবার কেউ কটূক্তি করে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? আল্লাহকে হাতটাকে দেখায় দাও। কষ্ট হয়, মইরা তো যাবেনি। আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, আপনি গুনাহগার, সবাই কিন্তু আল্লাহর কাছে যেতে হবে। কোনো সন্দেহ আছে? এই দোস্ত, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, যে বলতে পারে, হতে পারে মুসলমানের সন্তান, যে বলে আল্লাহ ল্যাংটা খাড়াই রইছে, আমি তারে কাপড় দিছি, এটা কোনো মুসলমানের ছেলে মেনে নিবে? জোরে বলেন, মনে নেবে? এটা কি মিথ্যা কথা? পত্রিকায় আসছে স্পষ্ট, ওই নাস্তিক তার জবান দিয়ে স্বীকার করছে। ভয় করেন কি লেগা? মরণ তো হয়েই যাবে, আলহামদুলিল্লাহ করেন। হায়াতের মালিক কে? জোরে বলেন। রেজেকের মালিক আল্লাহ, চিন্তার কোনো কারবার নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি না, উনি জানতেন আমার স্বামী বলে গেছে বিটা সাইডে যাইতে নিষেধ করছেন। আব্রাহা বলতেছে বিটা সাইডে দাও, যত বড় শক্তিশালী হোক আমার আল্লাহর থেকে বেশি নয়। কথা ঠিক কিনা? এবার আমি না কই, আল্লাহ গো, মুহাম্মদ যখন 3 মাসের গর্ভে, আলহামদুলিল্লাহ কন, তুমি আমার স্বপ্নে বলছো আমি না পেট ভরে খাইবা না, জোরে জোরে হাঁটবা না, তুমি কখনো চেয়ার ছাড়া চাপ দিয়ে বসবা না, আমার নবী চাপ খাইলে পেটে কষ্ট পাবে। আমি না রে, আমি আমার বন্ধুরে অত্যন্ত ভালোবাসি, আলহামদুলিল্লাহ করেন, আমি আমার বন্ধুরে অত্যন্ত ভালোবাসি। তোমার আঁচুর চাপ যদি আমার বন্ধুর পেটে লাগে, আমার বন্ধু পেটে কষ্ট পাবে। আমি না গো, সাবধানে চইলো, ঘরের কলসি কখনো কাকে নিবা না, যদি নাও আমার বন্ধু কষ্ট পাবে। কত ফর্মুলা তুমি আমার স্বপ্নের মাধ্যমে কইলা তোমার বন্ধুর কারণে, আলহামদুলিল্লাহ কন। আল্লাহ বন্ধুরে ভালোবাসো বিদায় কত ফর্মুলা আমারে, কত এক্সাম্পল দিয়ে বুঝাইলা স্বপ্নে। আমি না গো, জোরে পেট ভরে খাইবা না, জোরে নিঃশ্বাস লইবা না, আমার বন্ধু পেটে চাপ খাইয়া কষ্ট পাইব। শীত হইয়া শুবা না, বুট হইয়া শুইবা না। আমি না, পেটে চাপ লাগলে আমার বন্ধু দুঃখ পাবে, আমি আল্লাহ কষ্ট পাবো। আমি না রে, খবরদার, তুমি যাকে গর্ভধারণ করেছো এই মানুষটার জন্য আমি আল্লাহ তামাম পৃথিবী বানাইছি। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহু আকবার কোন। পরে দাও, কবুল করুক, আমিন কোন। মহিলারা আমার এক গাছটা, এক বস্তা টাকা দিছে দোয়ার নেই, আলহামদুলিল্লাহ কোন। কষ্ট হইতেছে, তাহলে বোঝা গেল বেশি ভালো হেরা বাসে দেয় না, আগেই পাঠায় দিছে, আপনাকেও পাঠাইতে কইতেছে আর কি। কষ্ট হইতেছে, টাকাটা ট্রেলই কাবাগারের অবদান প্রথম মহিলা, আল্লাহু আকবার বলেন। আব্রাহারের ধ্বংসের পিছনে একমাত্র মা আমেনা মহিলা। মহিলাদের অবদান পৃথিবীতে সবচেয়ে বেশি, ঠিক কিনা? এরা মায়ের জাত।
পৃথিবীতে যত নবী আসছে মায়ের গর্ভ থেকে আসছে। পৃথিবীতে সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, হাদিসের জন্য যেই মানুষটা শাহাদাতের সুধা পান করছে সে হলো সুমাইয়া, মহিলা। ভাবতেছেন মহিলার আগে হাদিয়া দিছে লেগে পাম দিতাছি না, কোরআন হাদিসের কথা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই বাজান, ইন দি মিন টাইমে মা মেনা বলে, তুমি না আমারে কইছো পেট বেড়ে খাইবা না, চিত হয়ে শুইবা না, বুট হয়ে শুইবা না, আমার নবী পেটে কষ্ট পাইব, আমি আল্লাহ কষ্ট পাবো। তাহলে এই যে যারে জন্ম দিছে, তোমার বন্ধুরে যে জন্ম দিছে, হে কষ্ট পাইবে যদি আমি এই বাড়ি ছেড়ে যাই। আল্লাহু আকবার করেন। ও আল্লাহ, তুমি কষ্ট পাইবে পেটে চাপ খাইলে। আর এরে যে জন্ম দিছে আব্দুল্লাহ, সে কইছে আমার বাড়ি ছেড়ে কোনোদিন যাইবা না। আজকে তোমার এই এতিম নবীর বাড়ি ছেড়ে যাইতে কয়, আমার স্বামীর কথা আবার ঠিক করে চলে যেতে হবে। এখন তুমি কও, তোমার মোহাম্মদ রে লইয়া আমার স্বামীর কথা আবার ঠিক করে আব্রাহা যাইতে বলছে, এখন কি জামু কি জামু না? আল্লাহু আকবার কন। জবাব আসে না। মা মেনা কয়, স্বামী কইছে ঘরের থেকে বের হব না, বাইরে হই নাই। আজকে বাইরে হইয়া না পারলাম না, কারণ স্বামীর ওয়াদা ভঙ্গ করে এখন আমার চলে যেতে হবে। মাবুদ রে, আমি জানি যে রে যা ভালোবাসে, যাকে যে ভালোবাসে তারে কষ্ট দিলে তার মালিক বেশি কষ্ট পায়। আমার মুহাম্মদকে যদি আমি পেটে চাপ দেই, কষ্ট পাবে, সেই কষ্ট তুমি পাইবা। আজকে তোমার বন্ধুরে কষ্ট দিয়া তোমার অন্তরে জানাইতে চাই, স্বামীর বাড়ি ছাইরা যাওয়া আমার জন্য কত কষ্ট। আল্লাহ কয়, আমি না, যা মনে চাই তাই কো, আমি যা কিছু করব আমার বন্ধুর জন্যই করব। সুবহানাল্লাহ, জোরে কোন। কষ্ট হয়? তাহেন তওবা করি, রাত মেলা হয়ে গেছে না, তাই কি ভাইরা, মা আমিনা কাপড়টাকে বগলের মধ্যে দিয়ে তাফসিরে যখিরায়ে মালুমাত আল্লামা গুফরান দাওবান মাদ্রাসার মুহাদ্দিস লেখেন, মাজায় পেঁচ দিয়া মা আমিনা পেটটা চেপে ধরে কাবার সামনে যায় বলে, হে কাবার মালিক, তোমার বন্ধুরে পেটে চাপ দিলে তুমি কষ্ট পাইবা। আমি আঁঠু গেড়ে দিয়ে বসলাম যেন পেটে চাপ লাগে, তুমি কষ্ট পাও। আল্লাহু আকবার বলেন। তুমি কষ্ট না পাইলে ডিসিশন পাস হবে না, দরখাস্ত পাস হবে না। বাজান দেখবেন, কোন বাবারে যদি সোজা করতে হয়, তার কলিজার টুকরা সন্তান মস্তানরা ধৈর্য লয়ে যায়। 6 বছরের পোলারে জিম্মি করে কয় 5 লাখ লই আয়, তারপরে তোর পোলা ছাড়বো না রে, লাশ পাঠাবো। ঠিক কিনা? বাবা রক্তের টান, টাকা দিয়া কি করিব, সন্তান যদি না বাঁচে, এই নিয়ত কো দিয়া বাবা টাকা নিয়ে ছোটে। কথা ঠিক কিনা? বাবার কলিজা আঘাত করছে, বাবার টেলিফোনে কয়, আমার জাদুরে মারিস না, দরকার হয় আমারে মাইরে ফেলা। মা মেনাও জানে, আমি যে মোহাম্মদ রে কষ্ট দিলে তার অন্তরে কষ্ট লাগবে, তাড়াতাড়ি দরখাস্ত পাস হয়ে যাবে। পেটটা চেপে ধরে নামাজের সূরাতে বাবা বসে পড়লেন। আল্লাহর ওলি তার তাফসিরে লেখেন, যখন আমার নবীর পেটে চাপ লাগছে, মার তলপেট থেকে আমার রাসূল মধ্য পেটে চলে আসছে। আল্লাহু আকবার কোন। আমিনা হাত তুলছে, আমার নবী আমার সাথে হাত তুলছে। এই আল্লাহু আকবার বলে। আল্লাহ সেই কথা কোরআনে বলেন, সবে মাত্র ওয়াজ শুরু করলাম, আজ সময় খালি পাইলিং করলাম, সবে মাত্র ওয়াজ এখন শুরু হবে, আমার সাথে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। হ্যাঁ বাজান, আমার নবী হাত তুলছে, মাও হাত তুলছে। আমার আল্লাহ বলতেছে, নবী দেখেন, আলাম তারা, নবী আপনি দেখেন নাই আপনার মা যখন হাত তুলছিল, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি কেমনে হস্তি বাহিনীদেরকে ধ্বংস করছিলাম, আপনি কি দেখেন নাই মায়ের পেট থেকে? আল্লাহু আকবার বলেন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের ভিতরে লেখেন, আল্লামা হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন বায়ানুল কোরআনের মধ্যে, মুফতি শফির সন্তান তাকি উসমানী উলুমুল কোরআনের মধ্যে লেখেন, আলাম তারা কাইফা ফাআলা। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে মুফতি শফি লেখেন, মা যখন হাত তুলছে পেটে চাপ লাগছে, আমার নবী পেটের মধ্যে বসে মায়ের সাথে হাত তুলছে। মা বুদ্রে, আমার মা জনম দুঃখিনী মা, আমার মা আমারে লইয়া কই যাইব, আমার মা কি চাই তুমি দেখো না। আল্লাহু আকবার কোন। আমারে যদি তুমি ভালোবাসো, তুমি আমার মায়ের মনের আশা পুরা করো। আমার আল্লাহ কয় পুরা করব। আলাম তারা, আপনি কি দেখেন নাই, চেয়ে চেয়ে দেখেন, কাইফা ফাআলা, কিস তরিকা পর, কিরকম ভাবে আমি হস্তি বাহিনীদেরকে ধ্বংস করতেছি, আপনি দেখেন। কেমনে করব নবীজি? তারা তো সৈন্য লয়ে আসছে 1 লক্ষ, আমি আল্লাহ আরসালা আলাইহিম, আমি প্রেরণ করব ওই আরব সাগরের মধ্য থেকে আমার মাত্র কয়েকটা ঝাঁকে ঝাঁকে পাখির বাহিনী। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যেই পাখিগুলো আমি প্রেরণ করব আমার স্পেশালিস্ট পাখি, এরা কিন্তু নবী আমি আল্লাহর কমান মানে। আব্রাহা নিয়ে আসছে হাজার হাজার সৈন্য, আমিও হাজার হাজার ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাবো। নবীজি আপনি তো আপনার মাকে বলুন, আমি আল্লাহ বলছি, আমেনা রে তোমার মনের আশা আমেনা পুরা হইয়া যাবে। ইন দি মিন টাইমে বাজান, জাবালে কোবায়েসের কাছে আব্দুল মুত্তালিব দাঁড়িয়েছিলেন। জাবালে কোবায়েস, জাবালে সাফার কেমনই সঙ্গে লাগানো অ্যাটাচ। জাবালে কোবায়েসের ডালুতে আব্দুল মুত্তালিব দাঁড়ায় আছে। একটু পরে দেখে বাবা মানুষের জুতার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কোন। আব্দুল মুত্তালিব জাবালে সাফার দিকে তাকায় দেখে হাজার হাজার মানুষ আসমান থেকে নামতাছে। আব্দুল মুত্তালিব হতভম্ব হয়ে গেছে, এরা কারা? এ কি আব্রাহার বাহিনী কিনা? না, আব্রাহার বাহিনী তো আমি একটু আগে দেখে আসছি, তাদের বাহিনী তো অন্যরকম চেহারা। এই চেহারাগুলা কেমন গো, এই চেহারা কেমন? পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সবার হাতে লাঠি। এরা কারা? জাবালে কোবায়েসের থেকে নামতাছে হাজার হাজার মানুষ, জাবালে কাবার থেকে নামতাছে, জাবালে উসাইর থেকে নামতাছে, জাবালে মারওয়ার থেকে নামতাছে, চারিদিক থেকে নামতাছে। এই আল্লাহু আকবার বলেন। এই মুসলমান, আমার আল্লাহ দরকার হয় ফেরেশতার দ্বারা মুসলমানকে সাহায্য করবে। নামতাছে। আব্দুল মুত্তালিব একটা দৌড় দিছে, আমিনার ঘাড়ের পরে হাত দিয়া কয়, মা তুই আর কাঁদিস না রে মা। আব্বা কেন? উঠ রে মা,
চাইয়া দেখো মা, হাজার হাজার মানুষ ওই আসমান থেকে নামতাছে মা। হ্যাঁ মা, আমার চক্ষু দিয়া দেখছি গো মা, তুই যখন দোয়া করতেছোস হাজার হাজার মানুষ পাহাড়ের বেয়ে বেয়ে নামতাছে। বাজান, মা আমিনা চোখের পানিগুলা মুছতে মুছতে স্বামীর ঘরে চলে গেলেন। একটু পরে দেখা যায় সাগরের টিকা ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি আবাবিল নামক পাখি আমেনার বাড়ির ছাদের উপরে চক্কর মারতাছে, আওয়াজ দিয়া বুঝাইতেছে, আমেনা তোমার সন্তানের কারামতি দেখবা না আমেনা, ও আমেনা তুমি যদি অর্ডার দাও এই মক্কা নগরী এখন তামা বানায় ফেলব। আমেনা একটা কথা বলছিলেন বাবা, যারা আমার মাবুদের ঘরকে ধ্বংস করতে এসেছে, ও আমার ভাইরা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবেন। এবার একখান আওয়াজ হবে মা আমেনার কথার সাথে সাথে মা আমেনা বলছিলেন, হে আল্লাহ, যারা তোমার ঘরকে ধ্বংস করার জন্য এই জমিনে নামছে, হে মাবুদ আমি আমেনা বলছি, আল্লাহু আকবার বলেন, আমি আমেনা বলছি, তোমার মুহাম্মাদের কসম দিয়া, তোমার জাতের কসম দিয়ে বলছি, যারা তোমার ঘর ধ্বংস করার জন্য এই দেশে আসছে তাদের সাথে তুমি একখান খেলা খেলবা, এমন ভাবে খেলবা কিয়ামত পর্যন্ত মানুষ যেন এদের কথা স্মরণ রাখে। আল্লাহ তাই বলতেছেন, নবীজি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও আমেনা তুমি বলছো একখান খেলা খেলবা, ও নবী মুহাম্মদ আপনি কি পেটে বসে দেখেন নাই? আপনি কি আসার পরে শোনেন নাই? আমেনা কি বলে নাই? নবীজি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম, আমি কোন প্রসেসে কোন কায়দায় তাদেরকে ধ্বংস করছিলাম। জাগে জাগে বাহিনী যাদের মোকাবেলার করার মতো কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, আমি আল্লাহ ক্ষুদ্র পাখির দ্বারা তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আমি আল্লাহ এমন ভাবে পাখির দ্বারা ধ্বংস করছিলাম পৃথিবীর মানুষ চিরজীবন মনে রাখবে। নবী আপনি দেখেন নাই তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল, আমি আল্লাহ এমন ভাবে আমেনার দোয়া কবুল করছিলাম, এমন ভাবে আমার কাবার দুশমনদেরকে এমন ভাবে ধ্বংস করছিলাম, পৃথিবীর মানুষ দেখছে গরুতে কাঁচা ঘাস চাবাইয়া যেমনি করে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল, আমি আল্লাহ করছিলাম কোন প্রসেসে মারছিলাম, গরু যেরকম ঘাসকে তাজা তাজা ঘাসকে চাবাইয়া মুখের থেকে জমিনে ফেললে যেরকম কষ্টা কষ্টা একবারে লেদা লেদা হয়ে যায়, আমি আব্রাহার বাহিনীদেরকে এরকম ভাবে চিবানো ঘাসের মতো ধ্বংস করে দিয়েছিলাম। পৃথিবীতে সবচাইতে বেশি জালিমের আবির্ভাব হইতে ইয়ামানে, ইয়ামানের মতো এত জালিম পৃথিবীতে কোন রাষ্ট্রে জন্ম নেয় নাই। এই জন্য পৃথিবীতে 4টা রাষ্ট্রে বেশি নবী আসছে, 4টা রাষ্ট্রে। তাফসীর ইবনে কাসিরের ভিতর পাইবেন পৃথিবীতে 4টা রাষ্ট্রে সবচেয়ে বেশি নবী আসছে। 1 নম্বরে মিশর, যেই দেশে ফেরাউনের মতো জালিম জন্ম নিছে, ঠিক কিনা জোরে কন। এরপরে জন্ম নিছে মক্কায়, যেই দেশে আবু জাহিলের মতো শয়তান জন্ম নিছে, উতবা সাইবা মুগিরার মতো জালিম জন্ম নিছে। এরপরে জন্ম নিছে ইয়ামানে, যে ইয়ামানে বাদশা আব্রাহা, বাদশা দাকিউস, বাদশা ইউসুফ জুনওয়াস, এই সমস্ত জালিমগুলা বাদশা সাদ্দাত এরা জন্ম নিছে ইয়ামানে। যেই ইউসুফ জুনওয়াসের কথা সূরা বুরুজের আলোকে আমার আল্লাহ নিজে আমার নবীরে শুনাইছে, সুবহানাল্লাহ। কোন
যেই বাচ্চা আব্রাহা জালিম, যার ঘটনা সূরা ফিলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ শুনাইছে। কারণ যেই দেশে যত মানুষের দিল শক্ত, ওই দেশের নবী দিয়ে আল্লাহ সোজা করছে, কথা ঠিক কিনা? আমার বাংলাদেশের মুসলমানের দিল নরম, এই দেশে কোনো নবীর দরকার হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই দেশের নবীর দরকার হয় নাই, ওলিদের দ্বারা এই দেশে ইসলাম কায়েম করছে আমার আল্লাহ। এই দেশে কোনো সাহাবীর দরকার হয় নাই, এই দেশে সাহাবীর দরকার হয় নাই, নবীর দরকার হয় নাই। আল্লাহ দেখছেন বাংলাদেশের মানুষের দিল নরম, ইসলাম ভীরু, দিন ভীরু, কোরআন ভীরু, এদের কাছে কোনো নবী সাহাবী লাগবে না, ওলিদের দ্বারা ইসলাম কায়েম হয়ে যাবে। ঠিক কিনা জোরে কন? বাংলাদেশের মতো এরকম দিল নরমওয়ালা মানুষ পৃথিবীর অন্য, আল্লাহ তো আমাকে কত জায়গায় নিছেন, আমি দেখছি বাংলাদেশের মতো এত প্রিয়, এত ধর্মভীরু মানুষ পৃথিবীর কোনো দেশে নাই। আলহামদুলিল্লাহ কন বাজান। আজকে সে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আর মাত্র কয়েকদিন পরে আমার নবী চলে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার মন বলে যেই মাসে হুজুরের বরকতে বাচ্চা আব্রাহার মতো জালিমকে শেষ করে দিল, ওই মাসে দোয়া করলে কি দোয়া কবুল হতে পারে না? পারে না? পারে না। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দিবা তো মার বান্দার, বান্দায় গুনাহ করবে মাওলা এইটাই গুণ। এই বলেন না আল্লাহ। কাপড়ের আর একটা আসল, তুমি কাপড়টা পুরা বডির থেকে খুইলা আমার পিঠের নিচে বিছাই দিলাম। রাত 3টা পর্যন্ত প্রস্রাব করতে করতে পুরা কাপড়টা যখন বিছাইয়া দিলাম গো, আমার মা আর কি বিছাই দিব? মা আমার বুকে লইয়া আমার ঠোঁটটা মায়ের ঠোঁটের সঙ্গে লাগাইয়া মা কান্দে আর কই, বাবা রে শীত পাইছে লক্ষ্মী কান্দিস না, আমি মা থাকতে তোরে শীতে কষ্ট করতে দিব না। আরে জনম দুঃখিনী মা আমার সারা রাত কোলে রাইখা হইচা করিনি মা, কাজের মাইয়ার মতো মা এই শীতের ভিতরে সারা রাত বইসা থাইকা সকালবেলা মা একটু ঘুমাইতে যাবে,
এমনি আমার দুধের পিপাসা লেগে গেল। আরে মা, আমারে খানা খাওয়াইতে খাওয়াইতে 10টা বাজে যায়। মায়ের চোখ দুইটা লাল হয়ে গেল গো। মায়ের চোখের কণটা কালো হইয়া যায়। না ঘুমাইতে ঘুমাইতে মা যখন অসুস্থ হইয়া যায় গো, না নির্বিকে কান্দে আর গয়, কোন দুঃখ নাই রে জাদু, তুমি বাইসা তোমার মুখের হাসি দেখলে সুখের বাগান আল্লাহ। ওই জনম দুঃখিনী মা যাদের কবরে পড়ে রইছে, ও ভাই ভাই, মার লেগে 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করো। তুমি যদি মার জন্য 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করো, আল্লাহর কসম তোমার সন্তান তোমার জন্য 4 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবে। কেন জানো? তুমি আর আমি যখন গর্ভে ছিলাম, মা পেটটা ভরে খাইতে পারে নাই গো। যখনই ঘুমাইতে গেছি, আহারে তুমি আর আমি একটা লাথি মাইরে দিছি ভাই। মা বাবারে জোরে ডাক দেয় নাই, বাবা রাগ করবে। মা কোলবালিশটা কাঁদে লইয়া চকির দিকে নাই না, খাটের নিচে গইরাই আর কয় জাদু রে। ঠান্ডা বাড়িতে মা কোলবালিশটা লইয়া সারা রাত গইরাই আর কয়, আল্লাহ আমার জাদু এরকম কষ্ট দেখা মনে হয় আমার জাদু পেটে ভালো নাই। আরে মা একবার ফুয়ো, আর একবার দাঁড়া, আর একবার বাথরুমে যা, আর একবার মা সারা রাত পাগলের মতো ঘুরে। আহারে 10 মাস 10 দিন এইভাবে মা না খাইয়া না ঘুমাইয়া কত চোখের পানি ফেইলা তোমার আমার দুনিয়ায় রাইখা বিল্ডিং এর মালিক বানায় দিয়া আজকে মাটির ঘরে রয়েছে শুয়া। মারে কবরে কেমন আছো রে মা? এই এই যুবক, এই যুবক, আল্লাহরে ডাক দাও, ডাক দাও, আল্লাহ করে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি দেখো, বড় লোক গরিব লোক রিক্সা চালক সবার চোখে পানি। মাবুদ রে, কার যেন ওই জনম দুঃখিনী মা ওই মাটির ঘরে পড়ে রয়েছে, এই মুহূর্তের জন্য মায়ের কবর আযাব মাফ করে দিবা। আল্লাহ কার যেন জনম দুঃখ মিয়া বাবা ওই অন্ধকার কবরে পড়ে রয়েছে, মাবুদ রে বাবা তোমার আমার সুখের জন্য মাথার গাম পায়ে ফেলে একটা বাম রুটির জন্য পরের ইটের খোলায় কাম কইরা বালুর বোঝা মাথায় লইয়া একটা দুধ কেনার জন্য বাবা পাগলের মতো দাঁড়ে দাঁড়ে দৌড়াইছে। আজকে ওই বাবা যাদের কবরে পড়ে রইছে, ভাইরা বাবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে দাও। আমি বলছি বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, সন্তান রে আমার কোরআনে বললাম তোরে যেরকম ভাবে তোর বাবা মা কোলে করে মানুষ করছে, তুইও আমার কাছে দরখাস্ত রাখ, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন বলেন, রাব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তো শিখাইছো বান্দা তুই আমার কাছে দরখাস্ত কর, যেমনি করে তোর মা বাবা তোরে ছোটকালে লালন পালন করছে কোলে করে, তুই দরখাস্ত কইরা বল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই বল আল্লাহ ছোটকালে মা বাবা যেমনি লালন পালন করছে আমার মা বাবারে তুমি কবরে লালন পালন কইরো। হে বান্দা তুই যখন মা বাবার জন্য কেঁদে কেঁদে দোয়া করবি আমি আল্লাহ বলবো যা যা জিন্দেগির গুনাহ তোর মা বাবার মাফ করে দিলাম। আলেমের কাছে দোয়া চাইছোর, নিজে কেঁদে কেঁদে দোয়া করছোর। বান্দা দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবি না। আয় আল্লাহ যাদের বাবা কবরে চলে গেছে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ খাস করে এই হাস্তাবাদ কবরস্থানে হাজার হাজার মানুষ পড়ে রয়েছে, কত বাবাজি কত ভাই স্টেজে বসে বসে মার কথা মনে পড়ে গেছে। এই হাস্তাবাদে কত বন্ধুবর ছিল, তার মা তার বাবা কবরে চলে গেছে। আমি প্রাণ খুলে খুলে দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ জানি আমার দোয়ায় কাজ হবে না, কিন্তু তোমার বান্দারা যারা চোখের পানি পড়ে এখানে কান্দে, আলেম ওলামারা তোমার কাছে হাত তুলছে, তালবে আলিমরা হাত তুলছে, আমার মাদ্রাসার তালবে আলিমরা হাত তুলছে, দাড়ি বাঁকা মানুষ হাত তুলছে, হাদি সাহেবেরা হাত তুলছে গো আল্লাহ। অনেক মা বোনরা বিল্ডিং এর ছাদে স্টেজের মধ্যে বসে হাত তুলছে, আমার ভাইরা বিভিন্ন জায়গায় বসে হাত তুলছে, কে কোন জায়গায় বসে হাত তুলছে জানি না। যাদের মা বাবাই কবরে চলে গেছে মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। খাস করে আমার যে সমস্ত ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ, এই পরীক্ষা তো পরীক্ষা না, কবরের পরীক্ষা বড়, তাদেরকে তুমি পাস করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। কাজ করে যাই যুবকরা মাহফিলের ব্যবস্থা করছে গো, এরা সবাই যুবক আল্লাহ, সবাই যুবক আল্লাহ, এরা সবাই যুবক। এদের আব্বা আম্মাকে মাফ করে দাও, এদের দাদা দাদিকে মাফ করে দাও, এদের নানা নানিকে মাফ করে দাও, এদেরকে যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ মেধা দিয়া সাহায্য করছে আল্লাহ তুমি তাদের মা বাবাকে কবুল করে নাও আল্লাহ। অনেকেই দোয়া চাইছে, তোমার এক বান্দি নাতির জন্য দোয়া চাইছে, তোমার এক বান্দা মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ। অনেকে হাদিয়া দিয়া দোয়া চাইছে, আমার মা বোনেরা কোথায় বসে আছে জানি না, মেহেরবানি করে এদের আব্বা আম্মাকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তাদের স্বামী সোহাগী বানিয়ে দিও আল্লাহ, পর্দায় থাকে মা ফাতেমার মতো জীবন ধারণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। দুনিয়া ছাইরা যাব কেবা হইবে সঙ্গে আমার মরণে, কেবা হইবে সঙ্গে আমার কবর, কেবা হইবে সঙ্গে আমার হাসরে, কেবা হইবে সঙ্গে আমার মিজানে। এই যুবক বলো না আল্লাহ, আরো ধরবা আল্লাহ আল্লাহ। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দিবা তোমার বান্দারে। আল্লাহ অনেকের নামের লিস্টে আসছে আল্লাহ, খাস করে রাজ্যপতির চেয়ারম্যান সাহেব, আল্লাহ হেফাজত করো।
যদি সর্দার সব আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ, তুমি হেফাজত না করলে কারো ক্ষমতা নাই আল্লাহ। হাজী বাবুল সাহেব আজকের সভাপতি, কলিজার টুকরা একটা মাত্র সন্তান ছিল, কবরে চলে গেছে। আল্লাহ, মানুষ হিসেবে অনেক ভুল ত্রুটি করতে পারে, মেহেরবানি করে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তুমি তো গফফার, আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিমা, আল্লাহ তুমি মাফ করে দিলে কেউ জিগাইব না আল্লাহ। ভাইরা, তোমার আমার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে লাগবে একটা সেকেন্ড সময়। ভাইরা, পৃথিবীতে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। আল্লাহকে বলো তুমি কি চাও ভাই? হে বাবা তুমি কি চাও? এই মানুষ মানুষের আশা পুরা করতে পারে না, আমার আল্লাহ সব আশা পুরা করতে পারে। আমার আল্লাহকে বলো না, চিৎকার মেরে বলো আল্লাহ। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দিবা তোমার বান্দারে। আল্লাহ, এখানে অনেকেই বসে আছে, মামুনের মেয়ে অসুস্থ, আল্লাহ সুস্থ বানিয়ে দাও। মামুনের আব্বা আম্মাকে আল্লাহ সুস্থ রেখে দাও আল্লাহ। আল্লাহ, এখানে আর অনেকে আছে, আব্দুল হামিদ দোয়া চাইছে, ওর আব্বা নাই, মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। সুমন বিদেশ চলে গেছে, আল্লাহ হেফাজত করো আল্লাহ। আরো যারা বন্ধুবর এখানে আছে আল্লাহ, যুবকরা সকলের নাম জানি না আল্লাহ, মেহেরবানি করে যাদের দরখাস্ত এখানে আসছে আল্লাহ, সকলের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ। স্টেজে যারা বসে আছে সকলকে তুমি কবুল করো আল্লাহ, এদের আব্বা আম্মাকে মাফ করো আল্লাহ, সকলের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ। মালাকুল মউত যেদিন পাঠাই দিবা, এই জবান থেকে কালেমার সঙ্গে বিদায় করে দিবা। প্রতি বছর এই যুবকের দ্বারা এরকম একটা কোরআনের মেলা মিলাইবার মতো তৌফিক দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। সকলের দিলের নেক উদ্দেশ্য পুরা করে দিবা, সবার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবা। খাস করে এই হাস্তাবাদকে তুমি হেফাজত করবা আল্লাহ, হাস্তাবাদের কবরস্থানকে হেফাজত করবা। এই যে আমাদের সামনে একটা মাজার, আল্লাহ যিনি ঘুমিয়ে আছেন আল্লাহ তুমি তাকে চিরদিনের জন্য মাফ করে দিবা আল্লাহ। তোমার কাছে দরখাস্ত, আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দিবা আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিবা, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিবা আল্লাহ। যারা এখানে আছে সকলকে মাফ করে দিবা, দেশি বিদেশি আল্লাহ যারাই আছে তাদের সকলকে মাফ করবা। যারা যেখানে বসে হাত তুলছে তোমার রহমতের ছায়া তলে রেখে দিবা আল্লাহ। যারা ছাত্র আছে আল্লাহ বেরেন খুলে দিবা আল্লাহ। যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় পাস করার তৌফিক দিবা, বেরেন শক্তি জেহেন শক্তি মেধা শক্তি বাড়িয়ে দিবা। মালাকুল মউত যেদিন পাঠাই দিবা ঈমানের সঙ্গে প্রস্তুত থাকার তৌফিক দিবা। আমার গাড়ির ড্রাইভারে আল্লাহ বিবি অসুস্থ, অপারেশন হইতে আল্লাহ সুস্থ বানিয়ে দিবা আল্লাহ। মাবুদ পৃথিবী যেদিন সাইরা যাব ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দিবা। হাসনাবাদের প্রত্যেকটা আইম্মায়ে মাসাজিদদেরকে কবুল করে নিবা, ঈমানের বলে বলিয়ান করে দিবা। এদের রিজিকের ব্যবস্থা তোমার পক্ষ থেকে করে দিবা, মসজিদগুলো সুন্দর করে দিবা, মুসল্লিগুলো সুন্দর করে দিবা। যেদিন পৃথিবী ছেড়ে যাব এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।